করতেছে। বন্ধু শুনুন, আমি কিন্তু পরে জিজ্ঞাসা করব। আমার প্রথম প্রশ্ন, ভগবানের নাম কি? এখন ভগবানের নাম কি গো? হ্যাঁ, ভগবানের নাম ভগবান। তবে আমার দ্বিতীয় প্রশ্ন, ভগবান কোথায় থাকে? ভগবান আকাশে। আকাশে, মন্দিরে। আর কোথায় থাকে ভগবান? মনের মধ্যে, আমাদের অন্তরে। এবার আমার তৃতীয় প্রশ্ন, ভগবানের কাজ কি? নকল করে খাওয়া? হ্যাঁ, তোমার বেশি পরিমাণে তুলে রাখতে হবে। তামা এক দেশে এক রাজা ছিল। রাজার কোনো সন্তান ছিল না। তা রাজা আমার মনে মনে ভাবে সে যে যখন ও এই পৃথিবীতে সে যখন থাকবে না, তার অবর্তমানকালে সে তার এই রাজ্যের ভার কার হাতে তুলে দিয়ে যাবে। তা রাজা আমার ঠিক করলেন যে ব্যক্তি রাজার এই তিনটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে তাকে নাকি রাজা এই রাজস্ব দান করে দেবে। রাজা তার এই সংবাদ জানিয়েছেন কাকে? তার মন্ত্রীকে। আর তখনকার দিনে আমার ভেড়া ছিল। মন্ত্রী কি করলেন? পরের দিন সারা রাজ্যে ভেড়া পেটাতে পেটাতে চলেছে। আরে শোনো, আমাদের রাজা এক বিরাট সংবাদ ঘোষণা করেছেন যে যে ব্যক্তি রাজার এই তিনটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে তাকে নাকি রাজা এই রাজস্ব দান করে দেবে। এবার রাজা ভাবে লোক কি কেউ ছাড়তে পারে? হ্যাঁ, এই রাজ্যের যত জ্ঞানীগুলি পণ্ডিত মানুষ ছিল সবাই চলে গেছে আমার রাজার কাছে। কিন্তু গেলে কি হবে? কেউ রাজার এই তিনটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে না। কত ব্যক্তি এলো গেল, না যাই বলো না, রাজার যেমন প্রশ্ন তেমন রইল, উত্তর মিলল না। তা রাজা আমার নিরাশ হয়ে পড়ল। আমার রাজ্যে কি এমন কোনো মানুষ নেই যে মাত্র আমার এই সাধারণ তিনটি প্রশ্নের উত্তর দিতে পারে? তা মন্ত্রী যখন না এই সংবাদটি রাজ্যের সীমান্তে প্রচার করছে, তখন রাজ্যের সীমান্তে একটি বৃক্ষের তলায় বসেছিল একটি বালক ভিক্ষু। তা বালক এই সংবাদটা শুনে বলে, শোনো শোনো শোনো, এই তুমি এক্ষুনি কি বললে গো? যে নাকি রাজার এই তিনটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে তাকে নাকি রাজা এই রাজস্ব দান করে দেবে। আরে হ্যাঁ রে বোকা, তুই ঠিকই শুনেছিস। তবে ও মন্ত্রী, আমাকে তাহলে তুমি নিয়ে চলো এই রাজার কাছে। আমি রাজার এই তিনটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবো। কি তুই জানিস না এই রাজ্যের কত জ্ঞানী গুণী পণ্ডিত মানুষ সবাই গিয়েছিল রাজার কাছে, কিন্তু রাজা এই তিনটি প্রশ্নের কেউ কোনো উত্তর দিতে পারবে না। আর তুই বলে দিবি? আগে তুমি নিয়ে তো চলো, দেখাই না আমি বলতে পারি কিনা। বেশ, চল তবে। রাজার কাছে ছোট্ট বালককে নিয়ে গেছে। রাজা বলে, ও মন্ত্রী, এ তুমি সাথে করে কাকে করে এনেছো? আগে রাজা মশাই, এই বালকটি নাকি আপনার এই তিনটি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে দিতে পারবে। কি তুমি একে বলে দাওনি যে আমার রাজ্যের কত বৈজ্ঞানিক জ্ঞানী মানুষ এসেছিল আমার কাছে, কিন্তু কেউ আমার এই সাধারণ তিনটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারে? আরে এই বালক দিয়ে দেবে? আরে ও রাজা, আগে তুমি প্রশ্ন তো করো, দেখোই না আমি বলতে পারি কিনা। রাজা বলে, তবে শোন, আমার একটা শর্ত আছে। তবে শোন, যদি এই তিনটি প্রশ্নের মধ্যে সবগুলোই তুই সঠিক উত্তর দিতে পারিস তবে তো এই রাজ্যের রাজা হবি তুই। কিন্তু যদি না দিতে পারিস, যদি তিনটির মধ্যে একটি প্রশ্নের উত্তর তুই না দিতে পারিস, তবে শোন, তোর মৃত্যুদণ্ড হবে। বালকটি আমার বলে, রাজা, দিনের পর কিন্তু আমি না খেয়েই থাকি। এইভাবে চলতে থাকলে একদিন নিশ্চয়ই আমি মরেই যাব। কিন্তু যদি রাজার এই তিনটি প্রশ্নের আমি সঠিক উত্তর দিতে পারি তবে যে এই রাজ্যের রাজা হব আমি। ও রাজা, তোমার প্রশ্নের সমস্ত প্রশ্নের উত্তর আমি দিতে রাজি, তোমার শর্তেও আমি রাজি। এবার তুমি প্রশ্ন করো। তবে
কি গো ভগবানের এটা ছিল প্রথম ভগবানের নাম কি? তা বালকটি প্রশ্নটি শুনে বল ভগবানের নাম? আচ্ছা ভগবানের তো 108টা নাম কি তাই না? কেউ তাকে বলে গোপী বলল, কেউ বলে রাধা বলল, কেউ বলে রাধাশ্যাম, কেউ বলে রাধারাম, কেউ বলে গোবিন্দ, কেউ বলে কৃষ্ণ, কেউ বলে মদন। এতগুলো নামের মধ্যে কোনটা সঠিক হবে? হে ভগবান, এবারে যে আমি গোপী বলে পড়েছি, এবারে নিশ্চয়ই রাধা আমার গর্দান টেনে। তারপর দেখি না বিপদের নাম আছে মুখে এনেছে, দেখি না বিপদের নাম আছে মুখে এনেছে, বলছে ও রাধা শোনো শোনো শোনো। তোমার প্রথম প্রশ্নের উত্তর, ভগবানের নাম হলো বিপদ ভঞ্জন মধুসূদন। যখনই আমরা বিপদে পড়ি তখনই একমাত্র ভগবানের নাম আমাদের এই হৃদয়ে আসে, তাই না? যে হে ভগবান, দয়া করে এই বিপদ থেকে তুমি আমাদের রক্ষা করো। বিপদে পড়লেই একমাত্র ভগবানের নাম আমাদের হৃদয়ে আসে, এছাড়া না। যখন আমরা সুখে থাকি আমরা তখন ভগবানের কথা ভুলে যাই, তাই না? একমাত্র দুঃখের সময় ভগবানকে আমরা আঁকড়ে ধরি। তাহলে ভগবানের নাম হলো বিপদ ভঞ্জন মধুসূদন। বেশ, এবার আমাদের দ্বিতীয় প্রশ্ন কি ছিল? ভগবান কোথায় থাকে? তো ভগবান কোথায় থাকে? আমাদের সবারই হৃদয় মাঝে। এই পৃথিবীতে ভগবান আমার এমন স্থানে খুঁজে নিয়েছেন যে ব্যক্তি পুরো পৃথিবী ঘুরলেও, সব তীর্থস্থানে ঘুরলেও সেখানে ভগবানকে খুঁজে পাবে না। কেন গো? কারণ ভগবান তো তার মধ্যেই লুকিয়ে আছে। আমার শরবত করেছে তো, অনেক গরম করেছে, শরবত করতে শুরু করেছে তো। তারপর যখন জলের মধ্যে নুন আর চিনিটা মিশিয়ে শরবত তৈরি করছে, ওই জলের মধ্যে যখন নুন আর চিনিটা ভালো করে মিশে যাওয়ার পর কি খালি চোখে ওই নুন আর চিনিটা জলের মধ্যে দেখা যায়? দেখা যায় না। তাহলে মা, ভগবান আমার ওই নুন আর চিনির মতোই এই বিশ্ব ব্রহ্মাণ্ডে মিশে আছে। যে ব্যক্তি তার অন্তর দৃষ্টি দিয়ে ভক্তি শ্রদ্ধা দিয়ে চিনে নিতে পারবে ভগবান হলো তার। তাই মা, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার গানের মাধ্যমে প্রকাশ করে গেছে ভগবানের ভক্তি। কি বলে গো? আমার জিয়ারি মাঝে লুকিয়েছি দেখতে আমি পাই তোমায়, দেখতে আমি Hare
করতে দাও। যখন তুমি এই পৃথিবীতে আমার মানব রূপে জন্ম দিলে, মানব রূপে জন্ম দেওয়ার পর আমি সবকিছু পেলাম, কিন্তু আমি তোমার কথা না জানি কত ব্যথা দিয়েছে আমি তোমার ওই কোমলের হৃদয়ে। কত যন্ত্রণা, কত দুঃখ দিয়েছে আমি তোমার কোমল হৃদয়ে। কিন্তু প্রভু, তোমার হৃদয়ে এত দয়া, এত মায়া, কখনো তুমি আমারই ছেড়ে যাও না। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তুমি আমার সাথে হয়েছিলে, দুঃখের সাথে ছিলে, সুখের সাথে ছিলে। কিন্তু আমি শুধু দুঃখের সময় তোমায় আঁকড়ে ধরি, আর সুখের সময় আমি তোমায় ভুলে যাই। তোমাকে বলে, আমার সকল ভগবান কোথায় থাকে? আমাদের সবারই হৃদয় মাঝে। বেশ, এবার আমার তৃতীয় প্রশ্ন। তা তৃতীয় প্রশ্ন কি ছিল গো? আমার বাবারা বলো কি ছিল গো? ভগবানের কাজ কি? তা বালকটি বলছে, ও দাদা, তোমার এই প্রশ্নের উত্তর আমি মুখে বলবো নাকি কাজে করে দেখাবো? দাদা বলে, দুটো তো মুখে বললি, শেষেরটা নয় করেই দেখা। বলে, এর জন্য তোমার ওই সোনার মুকুট আমায় পরতে দিতে হবে, আর ওই সোনার সিংহাসনে আমায় বসতে দিতে হবে। বেশ, তাই হোক। তা আজ রাজার ওই মুকুট মস্তকে ধারণ করে ছোট্ট বালক বসে আছে রাজার সোনার সিংহাসনে। তা রাজা বলে, হ্যাঁ রে বালক, তুই তো আমার শেষ প্রশ্নের উত্তরটা দিলি না। তা বালক বলছে, ওগো রাজা, তুমি এখনো বুঝতে পারলে না ভগবানের কাজ কি? তবে শোনো, আমি বলে দিচ্ছি, মন দিয়ে শোনো সবাই। তবে শোনো রাজা, কিছুক্ষণ আগে তুমি ছিলে এই রাজ্যের রাজা, আর আমি ছিলাম ওই গাছতলের ভিতরে। এখন থেকে আমি হলাম এই রাজ্যের রাজা, আর তুমি হলে ওই গাছতলের ভিতরে। তাহলে ভগবানের কাজ হলো রাজাকে ফকির করা, আর ফকিরকে রাজা করা। তাহলে ভগবান বলে, মুক্তি মুক্তি মান্ডা, এদিকে ছোট্ট শহরে আমার একাই দিন যাপন করতে